Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Hello friends, a warm welcome to everyone only at Just News Talking Straight with Sandeep. আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুজন খুব পরিচিত মানুষ। তাদের কোনো রকম ইন্ট্রোডাকশন দরকার নেই, তাদের ফিল্ডে তাদেরকে প্রত্যেকেই চেনে, প্রত্যেকেই জানেন। আজকে এরকম একটা দিনে আমি চাইছিলাম আমার অনুষ্ঠানটা একটা ছোট্ট গান দিয়ে, যদিও আমি গায়ক নই, তবু একটা ছোট্ট গানের লাইন দিয়ে শুরু করতে চাই। যদি আমার যারা দর্শক আছে, যারা দেখছে এবং যারা আমার গেস্ট আছে, তা যদি অ্যালাউ করে আমি একটা ছোট্ট গান দিয়ে শুরু করব। তো এই গানটা খুব আমার কাছের গান এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের খুব কাছের গান যারা এখানে আছে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সত্যি এরকম একটা গান দিয়ে শুরু করলে খুব ভাল লাগে। আমি জানি না গানটা ভালো লেগেছে কিনা, গায়ক নই, গলাটা ভালো নেই, তাও চেষ্টা করলাম। মেইন হচ্ছে স্পিরিটটা আমাদেরকে কিন্তু ভালো রাখতে হবে। আমরা যদি দেখে থাকি আমাদের বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে যেন একটা ঝড় এসেছে। আমি সবকটা ইন্ডাস্ট্রিতেই ঝড় এসেছে করোনার জন্য, কিন্তু সেখানে বিভিন্ন মানুষ যাদেরকে আমরা চিরকাল তাদের আমরা অভিনয় দেখে সত্যি আমরা সবাই মুগ্ধ থাকতাম। তো আমরা কিন্তু এই বছর এই করোনার প্যান্ডেমিকের সময়টাতে আমাদের ঋষি কাপুরজি, ভেটারেন অ্যাক্টর, তার কোনো রকম কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই, তাকে আমরা হারিয়েছি। আমরা ইরফান খানের মতো অভিনেতাকে হারিয়েছি। এবং লাস্টলি কিছুদিন আগে, আমি কিছু বলার নেই, সুশান্ত সিং রাজপুত, তাকে আমরা হারিয়েছি। এটা খুব দুঃখের বিষয় যেটা আমাদের সঙ্গে ঘটেছে। বাট দুজনের তো ক্যান্সার ছিল, বাট সুশান্ত সিং রাজপুত যিনি আছেন তিনি কিন্তু মানসিকভাবে ডিপ্রেসড হয়ে সুইসাইড করেছেন, সেটাই আমরা জেনেছি, এখন অবধি আমরা তাই জানি। তো এই ডিপ্রেশনেও কিন্তু মানুষ বড় একটা শিকার হচ্ছে। ডিপ্রেশনের শিকার কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন। মানুষকে আমি একটা কথাই বলবো, খুব বাজে একটা সিনারিওর মধ্যে থেকে আমরা যাচ্ছি, আমাদেরকে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে, প্রত্যেককে সাপোর্ট করতে হবে। The only way to recover is supporting each other, loving each other. A warm welcome to all my esteemed guests only at Just News. আমি একটু আলাপ করিয়ে দিই আমাদের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন renowned industrialist, the managing director of Kohinoor Group of Companies, Mr. Vijay Botra is there with us. He doesn't need any kind of introduction. A warm welcome to him in our show Talking Straight with Sandeep only at Just News. He is into manufacturing of steel, paper and power industries, and he is into business since more than 45 years. So a warm welcome to you sir in my show. তোমাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। Thank you very much. Yes, and obviously another person, he doesn't need any kind of introduction. অনিন্দ্য দত্ত কোনো রকম কোনো ইন্ট্রোডাকশন দরকারই নেই, আমরা প্রত্যেকেই চিনি, প্রত্যেকেই জানি, প্রত্যেকে খুব ভালোবাসি অনিন্দ্য দাকে। হি ইজ রিনাউন্ড ফিল্ম মেকার, renowned television director and actor. Anindya Sarkar is there with us today in my show. A warm welcome to Anindya Sarkar in my show. Hello everybody. খুব ভালো লাগলো তোমরা এসেছো আমার শোতে। And firstly I would like to thank the audiences who are showing their love and blessings on me. তোমরা এরকম ভাবে ভালোবাসছো, তাই জন্যই আমি শোটা কন্টিনিউ করছি। আলটিমেটলি তো জনতা আর অডিয়েন্সের উপরই সব কিছু। তো তোমরা যতদিন নেবে ততদিন শো কন্টিনিউ করবো, ওই টেলিভিশনের টিআরপির মতো। তো যতদিন টিআরপি ভালো থাকবে ততদিন শো কন্টিনিউ হবে। আর যদি সিনেমার রেসপেক্টে বলি তো সেটা ডিপেন্ড করে হচ্ছে হলে যতদিন ছবিটা চলে, তো সেটা হিসাবে আমি করছি। আগে অ্যাক্টার ছিলাম, এখনও অ্যাক্টার, অবশ্যই অ্যাক্টারটাই একমাত্র পরিচয়, কিন্তু এই হোস্টিং করার পরে ওই একটু গানটা একটু চেষ্টা করছি গাওয়ার। এটা আমার লকডাউনের একটা শিক্ষা, গান গাওয়া। আর তার সাথে এখন হোস্টিংটাও সবাই বলছে ভালো করছি, তো সব কিছু মিলিয়ে মিশিয়েই চালিয়ে যাচ্ছি। সেটাকে বলা হয় না যে চালিয়ে যেতে হবে, তো আমি সেটা করি। আর ফার্স্ট অফ অল আই উইল লাইক টু থ্যাংক দ্য সি অফ জাস্ট নিউজ অ্যান্ড জাস্ট স্টুডিও, সুচন্দ্রা ভানিয়া।
for initiating this great idea of talking straight with Sandeep only at Just News. And আমি অবশ্যই আমাদের টিম, জাস্ট স্টুডিও টিম, সেখানে চন্দ্রোদয়, প্রতীক, সৌমিতা, then Oroni Bhattacharya and our editor Shoumo, they are putting their hard effort to make this program a great hit. ওরাই কিন্তু মেইন কাজ করছে, আই এম দ্য প্রোগ্রাম ফেস, নাথিং এলস, আর কিছু নয়। আমি শুটিংটা করে চলে যাই, বাট ওরা কিন্তু এডিটিং করে সুন্দর করে সেটাকে রিলিজ করা, প্রিমিয়ার করা, সব কিছু ওদের দায়িত্বে থাকে। তো ওদের জন্য হ্যাটস অফ জানাই ওদেরকে, ওরা এরকম ভালোভাবে কাজ করছে বলে শোটা এরকম ভালো হচ্ছে। অ্যান্ড অফকোর্স আমি আমার অডিয়েন্সরা অনেকজন আমাকে অনেক প্রশ্ন পাঠিয়েছে, আমি তাদেরকে বলবো যে জাস্ট টিউন ইনটু জাস্ট নিউজ, JUSTNEWS, ইউ ক্যান গেট অল দ্য আপডেটস দেয়ার in our page. And obviously if you have any kind of query to me, he and she can just leave a message in my official Facebook ID page, Sandeep Bhattacharya, SANDWP তো সেখানে আপনারা প্রত্যেকে আপনাদের যা প্রশ্ন থাকবে, কোয়েরি থাকবেন, পাঠাবেন। প্রোফাইলে যাবেন না, পেজে পাঠাবেন, কারণ আমার প্রোফাইল অলরেডি ব্লক উইথ ফ্রেন্ডস, তো পেজে পাঠাবেন। তো আমি এবার আমার অনুষ্ঠানটা শুরু করব, বাট অনুষ্ঠানে আজকে ডিসকাশনটা কি বিষয় নিয়ে আমি সেটা বলে দিই, যে করোনা জন্য যে লকডাউন হয়েছে সেটাতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা সেগমেন্ট। ইট ইজ নট অ্যাবাউট মানে ওয়ান সেগমেন্ট, ইট ইজ অ্যাবাউট অল দ্য ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন এফেক্টেড। কোনোটা খুব ভয়াবহভাবে, কোনোটা হয়তো কম এফেক্টেড হয়েছে, বাট এফেক্টেড হয়েছে, এফেক্টেড রেট আছে, অ্যান্ড ইনফ্যাক্ট রিসেশনও এসেছে, কিন্তু সেটা আমরা সবাই জানি। তো সেগুলো নিয়ে ডিসকাস করবো। অ্যান্ড তারপর করোনার পরে হলো হচ্ছে কাটা খায় নুনের ছেড়া, যারা বেঙ্গলে থাকে তারা জানে, সেটা হচ্ছে আমফান ডিজাস্টার। ওই নেটওয়ার্কের ইস্যু আমাদের ওই জন্য মারাত্মকভাবে হচ্ছে, সবসময় আমাদের প্রোগ্রাম করতে গিয়েও নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। বলে না যে একটা শুধু উপায় ছিল যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা সবার সাথে কাজ করব, কিন্তু সেটাও এখন গেল, এই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো আমি বিশ্বাস করি করোনাকে যেভাবে আমরা জয় করব, এই নেটওয়ার্ককে জয় করেও কিন্তু আমরা ওরকমভাবে দারুণ দারুণ প্রোগ্রাম করব। তো আমি এবারে আমার অনুষ্ঠানের প্রথম প্রশ্ন, সেটা অবশ্য দুজনের জন্যই যায়, যে ওয়ার্ক ফ্রম হোম কিন্তু একটা খুব মানে এখন বলতে গেলে একটা ইউজ টু টার্ন, যে সবাই জানে যে ওয়ার্ক ফ্রম হোম কি। তো আমি প্রথমে মিস্টার বোথরার কাছে জিজ্ঞাসা করব যে স্যার, আপনার ইন্ডাস্ট্রির জন্য ওয়ার্ক ফ্রম হোম কি অ্যাপ্লিকেবল হয়েছে? সেম কোয়েশ্চেনটাই অনিন্দদার জন্য, কিন্তু আগে আমি মিস্টার বিজয় বোথরার কাছে জিজ্ঞাসা করবো যে ওয়ার্ক ফ্রম হোম কি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড হয়েছে আপনার জন্য, বা কতটা এফেক্টিভ হয়েছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন চালাবার জন্য? প্লিজ সে। থ্যাংক ইউ ভেরি মাচ সন্দীপ। জিনিসটা আছে এখন, ওয়ার্ক ফ্রম হোম ডেফিনেটলি আমাদেরকে করতে হচ্ছে, আমরা করছি, আর এটাকে চেষ্টা করছি যত ভাবে পারা যায় এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। কিন্তু কথাটা যেটা কি, আমি সরি আমার বাংলাটা অনেক ভালো কিন্তু অনেক পরিষ্কৃত নেই। হিন্দি, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, নো ইস্যুস, কোনো প্রবলেম নেই। রাইট। So the thing is, the work from home is actually now it suddenly it has been forced on us literally. We probably are in fact not very much prepared. আমরা এটা করতে পারতাম, আমরা করতে পারি, আর সারা বিশ্বে হচ্ছে, আর এখন আমরাও করছি। আমাদেরও এখন মানে নানান মতন মানে থাউজেন্ডস অফ পিপুল কাজ করে, কিন্তু কোনো কিছু জিনিসটা যখন মেশিনে কাজ করতে হয় সেখানে ওয়ার্ক ফ্রম হোম হতে পারে না, ওখানে মেশিনের উপরেই কাজ করতে হবে। যেটা অফিসিয়াল কাজগুলো যেটা আছে সেটা নিশ্চয় আমরা চেষ্টা করছি কি ওয়ার্ক ফ্রম হোম করা যায়, কিন্তু এখন আপনি নিজে যদি দেখেন তা ওয়ার্ক ফ্রম হোম মিন্স বেসিক্যালি তাকে বলা যায় ডিজিটাল। এখন আমাদের ইন্ডিয়াতে যতটুকু জিনিসটা হচ্ছে কি মানে কোনো অ্যাপ্লিকেশন কিংবা সরকারের দিকে হচ্ছে কি সরকার আমাদেরকে দিচ্ছে, সবারই তো ফিজিক্যাল হচ্ছে। মানে এটা সাডেনলি যেটা আমাদেরকে এটা গ্রিপ করে নিয়েছে এটা ওয়ার্ক ফ্রম হোম, তাহলে আমরা এটাকে স্টার্ট নিশ্চয়ই করেছি, কিন্তু এখন এর মধ্যে যদি আমরা বলবো কি 100% যদি আমরা সফল হয়েছি, না, এটা আমরা 100% সফল হয়নি। But I will like to ask another question to you ki work from home 100% is not fruitful for your industry, or I think not, it is not fruitful for any industry except IT এর ক্ষেত্রে কিছুটা হয়তো ওয়ার্ক ফ্রম হোম ওরা করতে পেরেছে, বাট বাকি ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ফুল হয়নি। বাট আই উইল সে কি ওয়ার্ক ফ্রম হোম কি অ্যাডমিনিস্ট্রেশন চালাবার জন্য হেল্প করেছে, মানে অ্যাডমিনিস্ট্রেশনটা কি মানে চালাতে পেরেছেন আপনি?
হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যতক্ষণ মানে যত জিনিসটা আছে কি অ্যাডমিনিস্ট্রেশন, ইয়েস অ্যাডমিনিস্ট্রেশনটা অনেকগুলো কিছু মানে ওয়ার্ক ফ্রম হোম আমরা করতে পারি। এখন ওয়ার্ক ফ্রম হোম করতে গেলে নানান রকম যে জিনিসের যেটা দরকার, এভরিবডি অল দ্য এমপ্লয়ি শুড হ্যাভ এ কম্পিউটার, ওনাকে দরকার, ওনাকে একটা কানেক্টিভিটিটা দরকার, ওনাকে একটা প্ল্যাটফর্ম দরকার কি যার উপরে ওরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারে, মানে নিজের ইনফরমেশনটাকে এক্সচেঞ্জ করতে পারে। কারণ ওয়ার্ক ফ্রম শুধু শুধু নিজে করে নিলে তো হবে না, ওয়ার্ক ফ্রম ওটা ইনফরমেশনটা এক্সচেঞ্জ করতে হবে। আর ওই এক্সচেঞ্জ করার জন্য একটা একটা মানে কোনো সেন্ট্রালাইজড কোনো সিস্টেম হওয়া দরকার কি যেটাকে নিয়ে ওয়ার্ক ফ্রম হোম করতে পারি। সো সেই জিনিসটা আসছে আস্তে আস্তে আসছে। I will like to ask another question to you, Mr. Vijay Bothra. In your industry, you are into manufacturing of steel, paper and power industries. So if I ask you one question, how are you seeing these days right now? Because lockdown has gone out. It is right now unlock 1. It is right now unlock 1. It will go to unlock 2, unlock 3, unlock 4, and finally it will be totally unlocked. And in India, we have seen I don't think there has been any lockdown, because ultimately people has gone down in lockdown also. Only the economy has gone down. That is the only problem I feel. How recession has come to the industry, you feel? How much recession will be there in your industry in these days or in upcoming days? ইয়েস, আপনি অনেক ভালো জিনিসটা জিজ্ঞেস করেছেন। এই যে করোনা যেটা ইন্ডিয়াতে এসেছে, ডোন্ট কল মি আপনি তুমি বলুন, আমিও তুমি বলি। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আজকে আমাদের শোতে সবাই নিজেদের লোক, তো তুমি চলো তুমি বলো, কোনো অসুবিধা। ওকে, তুমি কথাটা এটা আছে কি এটা একটা যাকে বলি আমরা নট অনলি সুনামি, এটা সুনামি থেকে বেশি, মানে ইন্ডাস্ট্রির জন্য কি বিজনেসের জন্য কিংবা কাজের জন্য এটা সুনামি থেকেও কিছু বেশি আছে। এটা এখন মানে জিনিসটা এরকম ভাবে পাল্টিয়ে গেছে কি যেটা আমরা কোনোভাবে কেউ আমরা চিন্তা করতে পারিনি এটাকে আগে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল, লোকটা কিছুই জানতে পারলো না এটা হচ্ছে কি, শুধু সব ঘরে বসে আছে আর ঘর বসে ছিল। এখন ওরা মাঝখানে বের হয়ে বুঝতে পারলো না কি এটা হবেটা কি, আগে যখন 1 মাস কি 2 মাস কি 3 মাস পরে যখন আমরা বের হব, যখন বের হয়েছি এখন অনেক লোক এর থেকে যাকে অসুবিধা তো নিশ্চয় হয়েছে, এর মধ্যে তো কোনো বলার ব্যাপার নেই, কিন্তু এই অসুবিধার সঙ্গে সঙ্গে অনেক লোক এর সঙ্গে এরকম জড়িত হয়ে গেছে যারা মানে অসুবিধার একদম মানে ধারে ছিলেন, আর অসুবিধার দিকে ওনাকে মানে ধক্কা দেওয়া হয়ে গেছিল। ওই কাটা গায়ে নুনের ছেটা, একদম কারেক্ট পয়েন্ট। মানে সে খুব বাজে অবস্থার মধ্যে কিন্তু দিয়ে আমরা যাচ্ছি একদম। মিস্টার বোথরা হ্যাজ সেড আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বাট আমি যদি রিসেশন নিয়ে তোমাদের ইন্ডাস্ট্রি, if I like to ask you one question, ki if you have to mark in 1 to 10, what will you mark in your industry? What will be the recession in 1 to 10? If I ask you, what marks will you give? I would not mark it actually, from more than 4 if you really ask me, because actually Sandeep, I tell you, this is a kind of a the change system. It is not that ki আমরা যে হয়তো অফিসে কাজ করছি কিংবা আমাদের নিচনে যেটা অফিসের কাজ করা যেটা নিচনে যেটা লোক আছে তারা অফিসে আছে, আমাদের নিচনে যেটা ধরুন কি প্লান্টে যে লোক আছে কি, এটা আমি শুধু নিজের জন্য নয়, এটা সবার জন্যই বলছি। Exactly, we have to run an industry and it is not about an individual, it is about the people who are working for you. Absolutely, সবার এর সঙ্গে জড়িত। এরকম হয়েছে কি যে রিসেশনটা এটাকে সবাইকে ধরে ফেলেছে। এখন জিনিসটা আছে কি ধরুন আমাদেরই পক্ষে আমি নিজের উদাহরণ দিচ্ছি, আমরা চাই আমরা যে এমপ্লয়ি গুলো আছি তাকে সবার মানে অল আর হিউম্যান বিং, উই আর অলসো ইমোশনাল পিপল। আমরা চাই কি আমাদের ভারতবর্ষে আমার যেটা ভারতবাসীরা আছে, যে আমাদের সঙ্গীরা আছে, हमारे जो एम्प्लॉई हैं, हम उनका साथ दें। परंतु अब सबसे बड़ी बात है कि उनका साथ देने के लिए টাকা কোথায় থেকে আসবে। এখন
the money flow, মানে যেটা আছে you have said a very vital point কি টাকা কোথা থেকে আসবে। আমি তোমার কাছে ফেরত আসছি, বাট আমি অনিন্দদার কাছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে যাব। টাকা কোথা থেকে আসবে, খুব ভালো পয়েন্ট বিজয়জির পয়েন্টটা থেকে আমি তোমার কাছে যাচ্ছি। ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি অবশ্য এখন স্টার্ট হয়ে গেছে, টেলিভিশন ইন্ডাস্ট্রি ইজ মুভিং, বাট চলচ্চিত্র জগৎ কি অবস্থায় দেখছো, তাও আমি বলবো টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে। আমরা সবাই জানি কালার্স বাংলা, আমি টলিউডের কথা বলছি, কালার্স বাংলাতে আর কোনো কাজ এখন হচ্ছে না। তো এই লকডাউনের জন্য আর কিছু না হোক, সব থেকে মানে যারা অভিনেতা অভিনেত্রী, যারা ডিরেক্টরস, যারা টেকনিশিয়ানস, তারা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বিশ্বাস করি। বিং আ অ্যাক্টর, বিং আ টেকনিশিয়ান, আমরা কিন্তু একটা বলা হয় যে অভিনেতা অভিনেত্রী একটা লাইফস্টাইল, একটা সব কিছু নিয়ে, কিন্তু আমরাই কিন্তু আলটিমেটলি দেখতে পারলাম লকডাউনের সময় আমরাই হচ্ছে সব থেকে বেশি কিন্তু ওই লাক্সারি ইন্ডাস্ট্রিতে পড়ে গেছি, যা আমাদের ব্যাপারটা পুরোপুরি লাস্টে আসছে। কিন্তু আমাদের পেছনেও তো ইন্ডাস্ট্রি, যেমন দাদা একটু আগে বলছিলেন, ওনার পেছনে ইটস নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং বিহাইন্ড আস। আজকে অনিন্দ সরকারের পেছনে কিন্তু বহু লোক কাজ করছে, তো তারা কি করবে? শুধু তো অনিন্দ সরকার নয়, কি বলবে অনিন্দদা? ওয়ার্ক ফ্রম হোমটা নিয়েও বলো যে ওয়েদার ইট ইজ অ্যাপ্লিকেবল অর নট, এই দুটো প্রশ্নই তোমার কাছে যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য। আর সেটা আমি বলবো ওয়ার্ক ফ্রম হোম টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য কি কিছুটা অন্তত থাকতে পারে পরবর্তীকালে যদি প্যান্ডেমিক আসে, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তো নয়, আর ডিজিটাল ইন্ডাস্ট্রির জন্য কি হতে পারে? তিনটে সেগমেন্ট নিয়ে তুমি বলো প্লিজ। থ্যাংক ইউ সন্দীপ। প্রথম একটা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা গান করার জন্য, ধনধান্যে পুষ্পে ভরা। I did not knew that you had such a good quality of singing. विजय जी आपको नमस्कार। दूसरी बात है, जो लोग देख रहे हैं, whoever is watching us, everybody love and my regards to all of you. তো ঘটনা হচ্ছে যে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, সারা বিশ্ব, প্র্যাকটিক্যালি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, আজকে আমরা একটা খুব অশান্তির মধ্যে রয়েছি প্রত্যেকটা মানুষ, রাইট? তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে উই আর ডিসকাসিং লট অফ থিংস। আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আমরা নিজেদের পাল্টে দেখার চেষ্টা করছি, যে আমরা নানান রকম এক্সপেরিমেন্ট করছি, যখন আমরা কেউ জানতাম না। Can you hear me? You can't hear me. Can you hear me now? Can you hear me now? Hello? Can you hear me now? সন্দীপ? এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, বেশ শোনা যাচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে, শোনা যাচ্ছে, ফাইন। আমার কথা হচ্ছে যে আমরা কেউই জানতাম না যে পৃথিবীতে এরকম একটা মহামারী আসবে, এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়বো, যেখানে সারা বিশ্বের মধ্যে একটা আমরা ইউনিটির কথা বলি, কিন্তু এই প্যান্ডেমিক এসে কিন্তু দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান্স অ্যাগেন ইউনাইটেড ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু যখন আমরা এফেক্টেড হইনি, তার আগে চায়না এফেক্টেড হয়েছে, তার আগে আমেরিকা এফেক্টেড হয়েছে, ইটালি এফেক্টেড হয়েছে, স্পেন এফেক্টেড হয়েছে, এটা সব হয়েছে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা তখনও পর্যন্ত শুধুমাত্র নিউজে দেখছিলাম যে এদের দেশে কি অবস্থা। তখন আমরা we were on the rather corona or COVID-19 did not step into our country properly. আমরা তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে কি অবস্থার মধ্যে পড়তে পারবো। তারপরে যখন থেকে আমাদের এখানে আমরা দেখতে পেলাম যে ডেথ টোল ইজ রাইজিং অ্যান্ড দ্য পিপল আর এফেক্টেড, তখন থেকে আমরা সতর্ক হওয়ার চেষ্টা করছি, এবং তখন থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করছি নিজেদের নিয়ে যে কি কি করা যেতে পারে। আমরা যে ফিল্ডেই কাজ করুক না কেন, প্রত্যেকে নানান রকম এক্সপেরিমেন্ট করছি। আমরা বাড়িতে থাকছি, এই যে ওয়ার্ক ফ্রম হোম, এই যে টার্মটা ইউজ হলো, এটা কি আমাদের ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য? মানে আমাদের ইন্ডাস্ট্রিতে সেটাতেই আসছে, আমার সেটাতেই আছে। ইটস আ কম্পালশন, ওয়ার্ক ফ্রম হোম ইজ আ কম্পালশন। তাহলে তো অফিস কাছারি খোলাই থাকতো না আগে। যদি শুধু ওয়ার্ক ফ্রম হোমই সম্ভব হতো, কোনো ফ্যাক্টরি খোলা থাকতো না, কোনো অফিস খোলা থাকতো না, কোনো দোকান বাজার কিচ্ছু খোলা থাকতো না, সবই আমরা ওখান থেকেই ওয়ার্ক ফ্রম হোম থেকেই অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু ইট নিডস পিপল, ইট নিডস ফিজিক্যাল লেবার, ইট নিডস কামিং ক্লোজার। কোথাও না কোথাও একটা মানুষের সঙ্গে মানুষের প্রয়োজন আছে, মানে একের সঙ্গে মানে প্রত্যেকটা মানুষের, আমাকে বাজারে যাওয়া যেমন প্রয়োজন আছে, বাজারের লোকটাও আমাকে দেখতে পাওয়া একটা প্রয়োজন আছে। আমাদের মুশকিল হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো, যেমন আইটি সেক্টরের কথা হলো একটু আগে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওয়ার্ক ফ্রম হোম
পসিবল টু সাম এক্সটেন্ট, আপ টু সাম এক্সটেন্ট, একটা সময় অবধি, কিন্তু সেটাও পুরোপুরিভাবে সম্ভব নয় আমাদের ইন্ডাস্ট্রিতে। বেসিক্যালি সম্ভব নয় এই কারণে, তার কারণে শিল্প এমন একটা জিনিস, আমাদের মাধ্যমটা এমন একটা জায়গায়, সিনেমার শুটিং আমি একটা 3 মিনিটের 13 মিনিটের 14 মিনিটের শর্ট ফিল্ম বাড়িতে বসে আমরা কাট টু কাট করতে পারি হয়তো, কিন্তু ইট ল্যাকস ইমোশন বেসিক্যালি, ইট ল্যাকস দ্য ক্লোজ প্রক্সিমিটি অফ পিপল। একটা ওয়ার্মথ শেয়ারিং দরকার। একটা থিয়েটারে যখন মানুষ অভিনয় করে, তখন যখন 1000টা লোক বা 400টা লোক হাততালি দেয় বা সাধুবাদ জানা বা চিয়ার করে, দ্যাট গিভস ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ইম্পেটাস অল টুগেদার। তখন মনটা ভরে ওঠে, তখন সেই ওয়ার্মথটা আমরা শেয়ার করি। ভালো একটা প্রশ্ন করার সুযোগ করে দিল অনিন্দদা, সেটা হচ্ছে যে তুমি এটা বলবে সিনেমা আর ওটিটি, টেলিভিশনের একটা জায়গা চিরকাল ছিল, টেলিভিশন একটা রান করবে, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নেই। টেলিভিশনের একটা চাকরির মতো টেলিভিশন চলবে, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নেই। নট রিয়েলি, টেলিভিশন ইজ অলসো অ্যান স্টেক। টেলিভিশনও কিন্তু এতদিন ধরে সম্ভব ছিল না, তার কারণ হচ্ছে আমরা এফেক্টেড হয়েছিলাম বিকজ উই কুড নট শুট, এবার চ্যানেলস ওয়ার লুজিং দেয়ার রেভিনিউ। তো সুতরাং চাকরির মতো চাকরিটাও তো করতে যেতে হবে, চাকরিটাও তো একটা পদ্ধতি আছে, সেইটা যতক্ষণ না হচ্ছে। যেমন পরশু দিনের আগের দিন, মানে ফ্রম 11th উই স্টার্টেড আওয়ার ইন্ডাস্ট্রি ওয়ান্স অ্যাগেন, কিন্তু সেখানে আমরা আনফরসিন যে জায়গাগুলো রয়েছে আমরা কেউই কিন্তু বুঝতে পারছিলাম না যে কি করা উচিত, কারণ আমরা কেউ এই সমস্যাগুলো জানতাম না আগে। তোমাকে আমি একটা খুব দামি প্রশ্ন করব, দুটো প্রশ্ন। একটা হচ্ছে সত্যি কি প্রিকশন নিয়ে বা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে শুটিং করা পসিবল? যদিও করতে হচ্ছে আমি জানি। এবার শুটিং এর আমি একটা ধাপ বলি, ধরো আজকের দিনে দাঁড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মে আমরা যেরকম ছবি দেখে থাকি, সেখানে ইন্টিমেট সিন থাকে, ইট ইজ কোয়াইট ন্যাচারাল, থাকতেই হবে, থাকি ওরকম ছবি আমরা দেখে গেছি। ইন্টিমেট সিন যেমন আছে, শুধুমাত্র কিন্তু ইন্টিমেট সিনের জন্য করোনা ছড়াবে না, ফিজিক্যাল টাচ থেকেও আসবে। এবার ইন্টিমেট সিন, ফিজিক্যাল টাচ দুটো যদি আমি বাদ দিই, তাহলে আমি শুটটা করবোটা কি? এটা অ্যাজ আ ডিরেক্টর তুমি নিজে ভাবো, যেটা তোমাকে যদি বলা হয় যে তুমি এবার একটা প্লট ভেবেছো যে এইভাবে করা যেতে পারে, আগে যেভাবে আমরা শুট করতাম, তুমি বললে আমি সন্দীপ এইভাবে তোকে ভাবছি, তো আমি ওইভাবে ভাবলাম, এবার তুমি আমাকে যেটা বললে তার থেকে আমি আরো অনেক বেটার করে দেখালাম, তুমি বললে ফ্যান্টাস্টিক হয়েছে, এটা তুই নিয়ে নে। কিন্তু তখন আমার করোনার জন্য আমি সেটা করতে পারবো না, তাহলে আমি কিভাবে করবো? কি মনে হচ্ছে? It's not only about intimate scenes between two genders. এবার এটা ইন্টিমেসিটা কিন্তু মা ছেলের মধ্যেও হতে পারে। একটা বাচ্চা ছেলে যদি পড়ে যায়, আমি কথা বলছি না, আমি বলছি ফিজিক্যাল টাচ। একটা টেকনিশিয়ান যার সঙ্গে দেখা করে, যার থেকে আমরা চা খাই, বাংলা কথা, যার কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে, একটু দেখা করিস বলে একটা গায়ে দিয়ে ওকে একটু প্যাট আপ করা, তো এইগুলো থেকে তো আমরা নিজেকে আটকে রাখতে পারবো না। এটা কি কোনো মতেই সম্ভব নয়, সেটা কোনো মতেই সম্ভব নয়। আমি যেমন শুট করছি, আমি বুঝতে পারছি যে ওয়্যার দ্য প্রবলেম লাইজ, কোথায় আমাদের সমস্যা। প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক ঢুকে আছে, প্রত্যেকে কেউ না কাউকে বিশ্বাস করতে পারছে না, মানে সামনের লোকটারও মনে হচ্ছে যে এর কাছে যাব। অ্যাকচুয়ালি এখন কি হয়েছে, এমন অবস্থায় আমি নিজের হাতকে বিশ্বাস করতে পারছি না, আমি যে চোখ চুলকাবো বা নাকে হাত দেবো, আই ক্যানট বিলিভ মাই সেলফ ইভেন, মানে এই জায়গায় চলে গেছে বিষয়টা। তো আমরা শুটিংটা করছি খুব প্রিকশনারি মেজার্স নিয়ে, কিন্তু আমরা যখন স্টুডিওতে ঢুকছি, এভরি মোমেন্ট উই আর ওয়াশিং আওয়ার হ্যান্ডস, এভরি মোমেন্ট উই আর স্যানিটাইজিং আওয়ারসেলফ, বাট ইন স্পাইট অফ এভরিথিং দেয়ার ইজ অলওয়েজ আ রিস্ক। সেই রিস্কটা থেকেই যাচ্ছে, এই রিস্কটা কিন্তু আমরা আমাদের জীবনের প্রত্যেকটা স্ফিয়ারেই থেকে যাচ্ছে। সোলজারের মতো, ওই যে বলে না যে সোলজার যেমন নেমে যুদ্ধ করছে, রিস্ক আছে, যতই গুলি আর কোথা থেকে গুলি আসবে কেউ জানে না। আরেকটা প্রশ্ন আমি এক সেকেন্ড শেষ করি ইন্টিমেসিটা নিয়ে। যেখানে একটা বাচ্চা হয়তো খেতে গিয়ে পড়ে গেছে, এবার তার পায়ে লেগেছে, এবার মা উল্টো দিক থেকে বলছে যা বাবা, তোর লেগেছে, যা বাবা ওই ঘরে ডেটল। মা কিন্তু গিয়ে তার উনটা পরিষ্কার করছে না বা তাকে জড়িয়ে ধরছে না তার ব্যথা লেগেছে বলে, মানে এই অবস্থাটা হয়েছে। সো দেয়ারফোর ইমোশনস ক্যানট বি রাইজিং টু আ পয়েন্ট, মানে আমি যে দুঃখটা পাবো সিনটা দেখে বা দৃশ্যটা দেখে, সেটা আমার পেতে পারবো না কখনোই আর কি। এই জায়গাগুলো কিছু কিছু গন্ডগোল আছে আর কি, সেগুলো আস্তে আস্তে ওভারকাম হবে ডেফিনেটলি। হ্যাঁ বলো, নেক্সট কথা সেটা তো পরবর্তীকালে কি লোকেরা হলমুখী হওয়াটা ভুলে যাবে, নাকি কন্টেন্ট ভালো হলে হলে গিয়ে সিনেমা লোকেরা এনি হাউ দেখবে? কি মনে হয় অনিন্দদার? আমি টেলিভিশন নিয়ে কেন বলবো না, কারণ টেলিভিশনের একটা স্টেবল জায়গা হয়ে যাবে এর পরবর্তীকালে, বাট লোকেদের মধ্যে একটা চিন্তা থাকবে যে হলে যাব কি যাব না, নাকি আমি ডিজিটালি বেশি দেখবো। কারণ আমরা এখন দেখেছি বড় বড় সিনেমা, গুলাবো সিতারো এবং শকুন্তলা দেবী সব কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে।
কি মনে করছো অনিন্দদা? নাকি কন্টেন্ট যদি ভালো থাকে হলে যাবে, কি মনে হয়? না, এমনিতেই মানুষের হলে যাওয়ার টেন্ডেন্সিটা আগের তুলনায় অনেক কম। একটা সময় ছিল মানুষ সিনেমা এন্টারটেনমেন্ট মানে মানুষ সিনেমা দেখতে যেত হলে গিয়ে, কিন্তু এখন ইদানিং কালে অ্যাজ বিকজ গ্যাজেটারি যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, আমরা ল্যাপটপে সিনেমা দেখছি, আমরা মোবাইলে দেখছি, নানান রকম গ্যাজেটসে দেখছি, এমনিতেই হলের ট্রেন্ডটা ভীষণ কম। তারপর মাল্টিপ্লেক্সেস আসার পরে সিঙ্গেল স্ক্রিন তো অনেক দিনই হাওয়া হয়ে গেছে না, আমরা জানি সেটা। এবার মাল্টিপ্লেক্স আজকে আমাদের দেশে যে সোশিও ইকোনমিক কন্ডিশন, তাতে কটা মানুষ মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে পারে? আমি, তুমি, বিজয়জি, আরো যারা যারা হয়তো যুক্ত আছেন, তারা আমরা যেতে পারি সাউথ সিটিতে বা অ্যাক্রোপলিস মলে গিয়ে সিনেমা দেখছি, কিন্তু যে লেভেল অফ প্রাইস টিকেটের আর যা কন্ডিশন, তাতে তার সঙ্গে যদি 4 জন যাই আমরা, তার সঙ্গে আনুষঙ্গিক যা যা খরচা আছে, সেটা করার মতন কিন্তু ক্ষমতা খুব কম মানুষের আছে আমাদের দেশে। সুতরাং এমনিতেই হলে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক কমে গেছে। তাই বলে কি আর মানুষ যাবে না? হোয়াট আই ফিল যে এটা একটা সময় আমরা কাটাচ্ছি, যেমন করে আমরা বাড়িতে কাটাচ্ছি তেমন করে মানুষ সিনেমা না দেখে কাটাচ্ছে হয়তো, বা অন্য আঙ্গিকে দেখছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সিনেমা ক্যানট ডাই। It's a art form for so many years. It had been more than 100 years যে সিনেমা চলে এসছে, সুতরাং it cannot die. এবার ডিপেন্ডিং কিন্তু স্টারস যারা আছে আজকে, অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, দে আর অল ফ্রম সিনেমা। ওটিটি প্ল্যাটফর্ম থেকে অ্যাজ সাচ স্টারস মানে কান মানে গেট বার্থ, এটা একটা পয়েন্ট। OTT platform itself is a star exactly. That way. It has created lot of directors, it has created lot of artists. প্রচুর এক্সপেরিমেন্ট করতে পারা যায় ওটিটিতে, যেটা জেনারেলি এমনিতে করা যায় না বিকজ অফ আওয়ার সেন্সরশিপ। আমাদের দেশে যে সেন্সরশিপের কড়াকড়ি রয়েছে, তাতে আমরা সিনেমাতে সব রকম কথা হয়তো বলতে পারি না। যে ধরনের বোল্ড, আমি বোল্ড মানে শুধু সেক্স নিয়ে বলছি না, বোল্ড ইন আদার অ্যাসপেক্টস টু, ইন কি বলবো, রাজনৈতিক অ্যাসপেক্ট থেকে, বা বোল্ড ইন সাবজেক্ট ম্যাটার, অন্যান্য জায়গা থেকেও কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম দেয়ারফর ক্রিয়েট স্টার। অনেক লোককে আমরা দেখেছি যারা ওটিটি প্ল্যাটফর্মে এসে, আরে বাপরে বাপ, দারুণ অভিনয় করো তো, কি অসাধারণ পারফরমেন্স, দেখেছিস ওটা? এখন আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করছি কোন কোন সিরিজ আমরা দেখেছি, কে কোনটা দেখেনি, আরে ওটা দেখা হয়নি, আরে প্লিজ ওয়াচ ইট। হ্যাঁ, মানে বিঞ্জ ইনটু দ্যাট। তো এটা আমরা ভীষণভাবে চেষ্টা করছি। তো সিনেমা ক্যানট ডাই, ইটস আ ওটিটি ইজ অলসো আ ফর্ম অফ সিনেমা। সিনেমা যেমন আগে যেমন সাদা কালো ছবি ছিল, বা যখন চার্লি চ্যাপলিন ছবি করেছেন, বা তারও আগে যখন আমরা সাইলেন্ট মুভি দেখেছি, তারপর একটা সময় এসছে যেখানে টকি ফিল্ম এসছে, তারপর একটা সময় এসছে যে হিরো হিরোইনরা নিজেরা গান গাইতেন, যেমন সন্দীপ গাইলো একটু আগে, তো সেরকম ভাবে গান গাইতেন, পাশে মিউজিশিয়ানরা। না ঠিক আছে, ভালো আবেগটাই বড় কথা, ভালো মন্দটা বড় কথা নয়। তো আগে ছিল বাজনদারেরা তাদের আশপাশ দিয়ে ঘুরে ঘুরে গান গাইতেন, তারপর সিঙ্গেল ট্র্যাক রেকর্ডিং হতো, ডাবল ট্র্যাক রেকর্ডিং হলো, তারপর 16 ট্র্যাক রেকর্ডিং হলো, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে, তারপর সিনেমা স্কোপ এলো, তারপর ডিজিটাল এলো, পরপর কিন্তু ডেভেলপমেন্ট হতে। তো ওটিটি ইজ অলওয়েজ আ ফর্ম অফ সিনেমা, যেটা আমরা অন্য মাধ্যম, সুতরাং এর মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু আমি রাইট পশ্চিমবঙ্গে প্রথম যে ওটিটি প্ল্যাটফর্মের জন্য বড় কাজ, ফর অল্ড বালাজি আই ডিড ইট ফর 10 এপিসোডস। তো সেটা কিন্তু তখন ভাবিনি যে সিনেমাতে কেন দেখা, এটা হলে কেন দেখা। একবার প্রযোজককে বলেছিলাম, ঠিক হলেও রিলিজ করবেন এটা, তো দ্যাট ওয়াজ মেন্ট ফর ডিফারেন্ট প্ল্যাটফর্ম, তো আর কিছু না। বাকি বিষয়টা, আজকে যদি সন্দীপকে একটা দৃশ্য দেওয়া হয় যেখানে ওর মাতৃবিয়োগ হয়েছে, ও কাঁদছে, তাহলে কি সিনেমার জন্য কম কাঁদবে, ওটিটির জন্য বেশি কাঁদবে, সিরিয়াল হলে কি একটু আরেকটু মানে মাঝামাঝি থাকবে? এরকম তো নয়, আবেগটা আবেগই থাকবে, গানের সুরটা সুরই হবে। তো আমাকে যদি বলা হয় একটা ভিলেনের চরিত্র করতে, একটা খুন করছে, আমি খুনের জন্য যে এক্সপ্রেশনটা আসবে সেটা ওটিটির জন্য আসবে, সিনেমার জন্য আসবে, সব জায়গার জন্যই আসবে, খালি প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে, দেখার জায়গাটা আলাদা, দেখার জায়গাটা আলাদা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি একটু আমাদের বিজয়জির কাছে যাব। তো স্যার, আমি আরেকটা প্রশ্ন তোমার কাছে করব, যে এই সময় দাঁড়িয়ে কি মনে হয়, বিকজ ইউ আর অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, what do you feel কি জিএসটি তে একটু রিল্যাক্সেশন হওয়াটা দরকার ছিল? there should have been a relaxation in GST. my first question. My second question to you is that loan as an industrialist I am asking you, the government has announced ki you can take loan right now, okay, loan নেবেন এবং 3 মাস বাদে you will return, or 5 মাস বাদে রিটার্ন করবেন, সেই সময় আপনি ইন্টারেস্টটা জমা দেবেন। কিন্তু আমি যদি এই সময় দাঁড়িয়ে at
at this time we are not doing a good business. At least we are not in the phase of March or February also. So if we take loan, okay, if we take loan, then also it will be very much difficult for a businessman to return the loan, because he will have to pay the interest also, and the business is right now down. So there should have been an economy boosting like Germany. Germany has done that, economy boosting in every segments. But I will also mention one point, that Germany's population and our population is hell and heaven different. Our population is much higher. It is not possible for a government to do it, but in some segments, if you survive, you can survive your staffs. So Germany has given money to each and every individual also, and companies also. But in our case, if we feel not an individual, if we boost up the companies, at least the companies which are right now getting down, or MSME sectors, then also I feel many people will get a relief from recession also. That is my point. What is your point? And my another point is that do you feel that entrepreneurship or multitasking will be there in each and every people's mind after this pandemic gets over? What do you feel? My 3 questions to you. First of all, thank you, Sandeep, once again, that actually today you have, মানে বাংলায় যাকে আমি বুঝি কি মানে গ্ল্যামার ওয়ার্ল্ড আর বিজনেস ওয়ার্ল্ড কি আপনি এটা সমন্বয় করেছেন, সেটা ইটস এ ভেরি নাইস ওয়ে টু পুট থিংস অ্যাক্রস। মানে যেটা জিনিসটা আছে, দেখুন, যেটা আমি আগে বললাম, এটা সুনামি থেকেও বেশি, এটা অনেক সুনামি থেকেও বেশি জিনিসটা যেটা আমাদের সবার সঙ্গে হয়েছে। এখন যেটা আমাদের মানে এটা জেনারেল প্রিন্সিপাল, বিজনেসের মধ্যে প্রিন্সিপাল ফিটেস্ট টু সার্ভাইভ, এটা আমাদের বিজনেসে একটা প্রিন্সিপাল আছে, ফিটেস্ট উড সার্ভাইভ। এখন জিনিসটা একটু পাল্টিয়ে গেছে, যেটা which will answer your one of the question as it is, that the quickest will survive. Anybody who is taking a quick decision, he will survive. Right. So it is not only the fittest now, it is the fittest and the quickest. After being the quickest, if you are fittest, then you will survive. So this is very, very important in present circumstances, that কি আপনাকে জিনিসটাকে, নিজেটাকে, আপনার অফিসকে, আপনার মানে ধরুন প্লান্ট মেশিনারিকে, আপনার লোকগুলোকে, সবাইকে এরকম ভাবে এটা চেঞ্জ করার জন্য ব্যবস্থাটা করতে হবে কি যে হয়তো কি আপনারা লং টার্মে নিজে সার্ভাইভ করবেন আর আপনার লোকগুলোকে আপনি সার্ভাইভ করাতে পারবেন। Being an industrialist, I'm asking you, do you feel ki GST তে একটু ছাড় দেওয়া উচিত ছিল? There should be a relaxation in GST. I will come to you. লোন নয়, ইকোনমি বুস্টিংটা দরকার ছিল, মানে অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রির মধ্যে ইকোনমি বুস্টিংটা হলে বেটার হতো, তাহলে কিছু লোক রিসেশনের হাত থেকে বাঁচতো। ইভেন আমি দেখেছি যে জার্মানিতে, যেটা আমি তখন বলছিলাম, প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালকেও টাকা দেওয়া হয়েছে। আমাদের এখানে সেটা পসিবল নয়, কিন্তু অ্যাটলিস্ট যদি ইন্ডাস্ট্রিজ গুলোতে পাম্পিং করা হয় টাকা, তাহলে কিন্তু ভালো হয়। ইভেন economists all over world, the economists are saying that we need to increase the purchasing power. তো আমার হাতে যদি টাকা না থাকে, পার্চেসিং পাওয়ার কিভাবে বাড়াবো? আমার তো লোক তো বেকার হয়ে বসে আছে, রিসেশন এসেছে, তো পার্চেসিং পাওয়ারটা বাড়াবো কিভাবে? তো only way to revive is to get the money, pump in the money. What do you feel? সন্দীপ, তুমি একদম সঠিক কথা বলেছো কি যেটা ইন্ডাস্ট্রি আর সবার জন্য যেটা জিনিসটা একটা বিশেষ হয়, সেটা হয় জিডিপি। জিডিপি প্রত্যেকটা দেশের যেটা জিডিপি হয়, সেটা ওই সময় বাড়বে যখন লোক ওখানে স্পেন্ড করবে। যদি কেউ স্পেন্ড না করে, জিডিপি বাড়বে না। এখন স্পেন্ড করার জন্য টাকাটা থাকা দরকার, ও টাকা থাকার দরকার। এখন জিনিসটা আছে কি টাকাটা সেটা আসবে কোথায় থেকে? এখন যে আপনি দেখেন টাকাটা বেশিরভাগ যে গভর্নমেন্টের যে টাকাটা আর কিংবা মানে জনতার জন্য যে টাকাটা আসবে, সে আসবে এমএসএমই থেকে আর সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে। সার্ভিস ইন্ডাস্ট্রির অবস্থাটা আপনি দেখছেন কি কিরকম করে খারাপ হয়ে আছে আর খারাপ হয়ে যাচ্ছে, যেটা একটা যাকে বলে কি 40
40% যেটা রেভিনিউ যেটা হয় ওটা হয় মানে সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে। তারপরে যেটা জিনিস একটা বিশেষ যেখানে মানে ক্লক করে ওটা আছে এমএসএমই, যে হয়তো মানে ভারত সরকার এমএসএমইর জন্য অনেকগুলো জিনিসটা নিয়ে এসেছে। একটা বাকায়দা একটা মানে ওনারা অ্যাক্ট বানিয়েছিলেন 2016 বছরে, ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোড, সেটা ওনারা 12 মাসের জন্য ওটাকে ডেফার করেছেন। গভর্নমেন্ট ইজ টেকিং গুড অ্যাকশনস। আই হ্যাভ তার সন্দর্ভে আমরা এখন সেটা মানে কথাটা বলবো না, দরকার নেই। কিন্তু জিনিসটা আছে কি যখন আমরা ধরুন কি আপনি জার্মানি ছেড়ে দিন, ধরুন আমরা আমেরিকার কথাটাও নেই, আমেরিকার যেটা পপুলেশন আছে আর ইন্ডিয়ার পপুলেশন তার থেকে 4 গুণ, 4 টাইমস এক্স্যাক্টলি। ইন্ডিয়া এখন মানে এখন সবাই দেখুন, এটা তো সম্ভব নয় কি প্রত্যেকটা লোককে এসে আপনি গিয়ে বলে দেন কি নি ভাই ঠিক আছে আপনি লোনটা নিয়ে নিন আর এখন এটাকে লোনটাকে খরচা করুন, কারণ গভর্নমেন্টের কাছে সেই পয়সাটা থাকবে না আর সেটা প্র্যাকটিক্যাল জিনিসটাও নেই। এখন জিনিসটা আছে কি যে প্র্যাকটিক্যাল হতে হলে গভর্নমেন্ট এটা করতে পারে কি যে লোকগুলো আছে তাকে বেশি ভাবে করে লোন দিতে পারে, যে কম মানে পিপল হু আর অ্যাফোর্ডিং লেস, ইন্টারেস্টটা যদি মুকুব করে দেয়, ইন্টারেস্টটা যদি কম নেয়, কারণ ইন্টারেস্ট যদি নিতে হয় তাহলে কিভাবে পড়বে, দেবে কিভাবে? Sandeep, you must be knowing in India is one of the country where the rate of interest is one of the maximum in the world. Exactly. So even if actually you reduce the interest burden a bit, so that is not going to matter a much. That is not going to matter. Now the situation is you would be surprised to know that actually during this corona times and even actually when our respected prime minister was there on the TV for everybody, and he told that actually there would be a moratorium for say 4 months or 3 months or something like that for the banks, that you don't pay to the banks and all that. But you would be surprised, and I'm sure you are aware also that during that period everybody is paying the interest. Right. In certain cases where actually the interest, not only the interest, rather even the penalty on to the interest, you don't pay your credit card, they will charge you 48% interest per annum. Then actually that if they then now if the situation is of 48%, even if you request them to reduce a bit or waive it off, how much they are going to reduce and how much they are going to waive it off, that again is a thing to be discussed or to be thought of. So now it is very, very difficult. Everybody, we give an example, take an example, like you are talking about the GST thing and all that. During this corona period, we all suffered that the home, we were literally, everybody was home quarantined and all that. So now you would be surprised to know that still people were there at home, but all actually the liquor shops were open. I said it in the beginning of the program ki lockdown to হয়নি, লকডাউন তো হবেটা কোথা থেকে, লোকজন তো বেরিয়ে গেছে রাস্তাতে। You are absolutely correct দাদা, মানে and just to get the tax revenue, all the liquor shops were kept open, and you must have seen actually the huge lines in front of actually all the liquor shops. I have seen. Secondly, internationally, if we talk about the crude price has gone negative. People have started paying for the crude price. Our petrol and diesel price are increasing. On the contrary, how it is possible? So this is if only the strategy of the government to mop up the revenue, to get the revenue from the people, to spend it for the people. So this is a kind of a vicious circle. If where from the money of the government comes, the money of the government comes only from the tax and other revenues for which the people pay. So if the government actually do not collect it from the people, then how actually government will run its government? So that again is an issue. So these are all actually kind of a vicious circle. We can pretty well can say that government should do this, government should do that, but this is a situation where actually it is not possible for anybody
to take such a measure which does not affect anybody, because everybody is effective, including the government, including me, you, and everybody, including the film industry, including the business people and all that. You tell me one thing, Mr. Botra, you tell me one thing. Do you feel that at this time, everybody, every businessman, every people will feel of doing multitasking or entrepreneurship? I am giving an example. অনিন্দদা ডিরেক্টর, অনিন্দদা অ্যাক্টর। অনিন্দদা ভাবলো আমি একটা ছোট, আমার একটা শপ থাকতেই পারে, মুদিখানা, ও বাংলা কথা। আমি ভাবলাম আমি অভিনেতা, আমার একটা মুদিখানা থাকলো। কালকে যদি প্যান্ডেমিক আসে সিনারিও, যাতে আমি মুদিখানা থেকে রোজগার করতে পারি, ইউ আর ইনটু দিস বিজনেস, ইউ আর থিঙ্কিং কি আমার যদি একটা সাইডে ছোট আইটি আমি একটা বিজনেস করলাম, তো আমার আইটি বিজনেসটা আমি ওয়ার্ক ফ্রম হোম চালাতে পারবো। তো আমার কি হবে সুবিধে, যে when the pandemic may come, I will just run my company out of that money. এটা কি মাথার মধ্যে থাকবে নাকি? আরেকটা পয়েন্ট আমাকে অনেকজন বলেছে, বন্ধুরা এসে আমার সাথে, they have also mentioned কি we are a creative person or we are an industrialist, we are expertise in one thing, how can we deviate ourselves? So সেটাও একটা পয়েন্ট কি মাল্টিটাস্কিং ডিভিয়েশনটা কি মানুষের মধ্যে পরবর্তীকালে মাথার মধ্যে থাকবে? What do you feel, Mr. Botra? I give you, I'm just interrupting you, Sandeep, in between. I'm giving you a very smart example for this multitasking. You are aware that actually everybody is now using WhatsApp and all that. So you will find that actually every now and then, the people are doing the dealing in health products and all that. Lot of people are selling masks, thermometers, and this and that and all that. So everybody, Mr. Botra, I'm interested in telling you one thing. I will have to mention one. অনিন্দদা আমার সঙ্গে একমত হবে। 90% of people has shifted their business into mask and sanitizers right now. So আমি ভাবলাম 10% শুধু কনজিউমার আর 90% চেঞ্জ হয়ে গেছে। তো নেবেটা কি? মানে মালটা তো বানাবো, কাকে বেচবো? মানে this is also a point. Everybody is trying to shift their business into masks and sanitizers. So this is one area, but you think this is also a reply of your actually question that of multitasking. So it is not that. Now when actually when the pandemic started in India, hardly people were actually making the mask or actually the PPT kits and all that. So now India is not only self-sufficient in making the PP kits and all that, and rather they are exporting it. People who were not having the mask manufacturing unit, they are putting up the mask manufacturing, and now you can see actually everything is flooded in the market. The time when the pandemic started, the sanitizers were not actually, it was getting black marketed in true sense, if I'm talking about. So things, it is not that everybody is adaptable to multitasking or actually the diversion. So this is multitasking is also one of the the thing actually which we can talk as a diversion. একদম, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমি অনিন্দদার কাছে যাব। অনিন্দদা কি মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রি যারা মানুষ আছে তাদেরকে একটু মাল্টিটাস্কিং আমি জানি অনেকজন করেছে, কয়েকজন রেস্টুরেন্টের বিজনেস করেছে, কয়েকজন পার্লার করেছে, বা অনেক রকম লাক্সারি গুডস নিয়ে কিছু কেউ ভেবেছে, কিন্তু এই সময় দাঁড়িয়ে তো রেস্টুরেন্ট পার্লারও বন্ধ ছিল ওই সময়। তো তোমার কি মনে হয় মাল্টিটাস্কিংটা করা উচিত, কিন্তু এরকম একটা সেগমেন্টে করা উচিত যেটা একদম নর্থ পোল সাউথ পোল হবে, মানে ইট ইজ নট কি ধারে কাছে? নাকি তোমার মনে হয় যে অভিনয় করছি, ডিরেকশন করছি, আবার মাল্টিটাস্কিং করলে আবার একটা ক্রিয়েটিভি কিছু করব, মানে কি মনে হয় তোমার? প্লিজ এক্সপ্লেইন। Actually, film industry before pandemic, even film industry is such an uncertain media, একটা এত অনিশ্চিত একটা মাধ্যম যে প্রত্যেকটা মানুষই কিন্তু ভেবে নিয়েছিল কিছুদিন ধরেই যে আমি অন্য কিছু করব। সেই কারণে আমরা দেখতে পেয়েছি অনেকে রেস্টুরেন্টের মালিক, অনেকে ক্যাফের মালিক, অনেকে হয়তো হাউস খুলেছে ক্যামেরা এডিটিং ইত্যাদির, কেউ হয়তো অন্য কিছুর সঙ্গে যুক্ত হয়েছে। যেমন বিজয়জি বললেন যে হেলথ প্রোডাক্টস নিয়ে অনেকেই অনেক কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে, তারা সেগুলোকে পুশ করে, সেল করে। তো এটা কিন্তু শুধুমাত্র আজকে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে ভাবনাটা এসছে তা নয়, এটা অনেক দিন ধরেই মানুষের মনে হচ্ছে। আমরা বম্বেতেও দেখেছি বিভিন্ন রকম লোক, কারো কাস্টিং হাউস আছে, কেউ হয়তো যেমন আমরা প্রথম দিকে জানতাম ড্যানির একটা রয়েছে, কি বলে, বিয়ার ফ্যাক্টরি রয়েছে, তো আবার অমুকের একটা আঙুরের ক্ষেত রয়েছে, সে ওয়াইন ম্যানুফ্যাকচার করে, এরকম ধরনের জানতাম। সুতরাং এটা আজকে প্রথম এই প্যান্ডেমিক হয়েছে বলে এই ভাবনাটা নয়, এটার সঙ্গে ভাবনাটা বেড়েছে। এখন যারা ভাবনা চিন্তা করছিল না, যেমন ম্যাক্সিমাম লোকই কি হয়
সিনেমার লোকের ম্যাক্সিমাম সে যারা একদম যারা সিনেমার সঙ্গে, যেমন আমি আই ক্যানট ডু এনিথিং, আমি আমার বাড়িতে আই ক্যানট পুট আপ মাই ফিউজ, ইভেন আমি যদি ফিউজটা অফ হয়ে যায় আমি সেটাও পারি না আর কি, আদার দ্যান সিনেমা আই ক্যানট ডু এনিথিং। কিন্তু এখনো আমার মনের মধ্যেও হচ্ছে যে সামথিং হ্যাজ টু বি ডান on the contrary, on the other side মুদিখানার কনসেপ্ট, যে মুদিখানা থাকলো অন্তত maybe not মুদিখানাটা বোধহয় একটু বেশি মানে ট্রাবলসাম হয়ে যাবে, আই ক্যানট আমার জন্য, কেন আমি অতগুলো জিনিসের হয়তো খোঁজ রাখতে পারবো না। হ্যাঁ, আমি অর্ধেক কোন ডালটা কি বলে আমি সেটা জানি না খুব ভালো করে, which is অরহর ডাল, which is বিউলির ডাল, which is মুগ মসুর, এগুলো জানি না। সুতরাং আমাকে হয়তো যে লোকটা সাপ্লাই করবে সে অনেক বেশি ঠকিয়ে দিতে পারে, সুতরাং ওটাই যাবো না। কিন্তু খুব ক্লোজার টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি এমন একটা কিছু করব। তবে এমনও নয় যে কাল থেকে আমি মাস্ক বেচতে আরম্ভ করবো, কেননা ইউ আর কোয়াইট কারেক্ট যে এখন সব জায়গায় দেখছি ইট হ্যাজ বিন আ ফ্যাশন যে আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে আরম্ভ করে দিয়েছি। হ্যাঁ, এবার একটা সময় দেখা যাবে যে I will give an example also. Sandeep, here I will give an example also. That actually I know many of my people actually to whom I know and all that, they are actually doing something more or less also for YouTube. They started actually making videos, things and all that. Even we have also done, মানে ইউটিউবের জন্য করছি, ইউটিউবের জন্য যেটা বিজয়জি বলতে চাইছিলেন যে that is also diversion. I was just coming into that point only. I was just coming, কারণ এখন দেখা যাচ্ছে মানুষের একটা ডাইভারশন হয়েছে টুয়ার্ডস ডিজিটাল প্ল্যাটফর্ম। তো people are making YouTube films, people are making short films, people are making videos, নানান অ্যাওয়ারনেস ভিডিওস, অনেক কিছু তৈরি হচ্ছে। এবার এইটাকে যদি আমরা ডাইভারশন ধরিও, তা সত্ত্বেও কিন্তু আমি বলবো যে মূল জায়গা থেকে কিন্তু সরে যাচ্ছে না কেউ। হ্যাঁ, এটা ফর দ্য টাইম বিং একটা ওয়ে আউট লোকে বার করছে, কেননা পিপল ক্যানট জাস্ট স্টে, কি বল, একদম ওই অকেজো হয়ে বসে থাকতে পারে না কেউ, আইডল বসে থাকার কারোর পক্ষে সম্ভব না, সামথিং হ্যাজ টু বি ডান। আরেকটা তুমি যেমন বললে খুব দামি পয়েন্ট, যে অকেজো হয়ে বসে থাকা যাবে না, সামথিং হ্যাজ টু বি ডান। আমাদেরকে একটু পজিটিভ থাকতে হবে এই সময় দাঁড়িয়ে। ওরে বাবা, আমার উপরে করোনা হয়েছে, লকডাউন হয়েছে, সেই জন্য আমি সব কাজ বাজ ছেড়ে দিয়ে চলে গেলাম, আমার লাইফে আর কিছুই হবে না, এই মেন্টালিটিটা রাখলে কিন্তু খুব বড় সমস্যা হবে পরবর্তীকালে। আই ফিল কি মানুষকে একটু পজিটিভ হতে হবে। We have to be positive, and to the citizen of the world I will say, do sanitize yourself, do wear N95 mask or any kind of mask which is affordable or available for you, do maintain physical distancing, not social distancing, কারণ এই সময় দাঁড়িয়ে সোশ্যাল ডিস্টেন্সিং হয় না। মেন্টালি কানেক্টেড, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা ব্যাপার, ইমিউনিটি ডেভেলপ করতে হবে। আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন, কারণ করোনা হওয়া মানে এটা নয় যে আপনি লাইফে হেরে গেলেন। করোনা অনেক লোকের হয়েছে, তারা কিন্তু সুস্থ হয়ে ফিরেছে। করোনার থেকে কিন্তু ম্যালেরিয়া, ডেঙ্গি, ইভেন অ্যাক্সিডেন্ট, ইভেন সোয়াইন ফ্লু, ইভেন টিভিতে কিন্তু লোক বেশি মারা গেছে। করোনার ডেথ রেট যদি আমরা ক্যালকুলেট করি সেটা হচ্ছে 2%। তার জন্য কিন্তু ইকোনমিটাকে বরবাদ করে দেবেন, অলরেডি শেষ হয়ে গেছে, অলরেডি আমরা খুব বাজে অবস্থায় আছি। বড় বড় মিডিয়া হাউস, বড় বড় পত্রিকা, সেখানে কিন্তু ছাঁটাই চলেছে, ইভেন বহু আর্টিস্ট এখন কাজ পাচ্ছে না, বহু একটা খুব বাজে অবস্থার মধ্যে আমরা আছি সবাই, সব ইন্ডাস্ট্রি আছে, মানে স্টার্টিং ফ্রম স্টিল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, অল ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, সব কটা। খালি বোধহয় ফুড প্রসেসিং ইউনিট আর মেডিকেল ইন্ডাস্ট্রিটা অতটা এফেক্টেড হয়নি, কিন্তু বাকি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি হ্যাজ বিন এফেক্টেড কম বেশি। আর আমার যেহেতু পেস্ট কন্ট্রোল স্যানিটাইজিং এর বিজনেস, আমাদের জেনারেল পেস্ট কন্ট্রোল আর টার্মাইটের কাজ চলে গেছে, বাট আমাদের এখন স্যানিটাইজিংটা চলছে, বাট সেটাও আমাদের লস, মানে আগে আমরা 100 টাকা থাকলে আমাদের এখন 50 টাকা আছে, দ্যাট ইজ দ্য থিং, মানে উই হ্যাভ গন ডাউন উইথ দ্য 50% বিজনেস। এইবারে আমরা চলছি। এবারে একটা জিনিস লোকেদের মধ্যে বদ্ধ ধারণা, স্যানিটাইজিং যারা করে তারা প্রচুর টাকা ইনকাম করছে। আমি এটা নিয়ে একটা কথা বলবো, আমরা উই আর দ্য লার্জেস্ট ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল কোম্পানি, অ্যান্ড আমি সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো আই নো পার্সোনালি কি আমাদের যে জেনারেল পেস্ট যেটা পয়েন্ট, যে অনেকের ধারণা হচ্ছে যে ওখানে প্রচুর টাকা। আমি আই উইল টেল কি জেনারেল পেস্ট কন্ট্রোল যদি আমার রেস্টুরেন্ট, বার, হোটেল, মল না খোলে বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স না খোলে, তো আমি সেখানে কাজ করতে পারবো না, বা অফিসে যদি না খোলে আমি কাজ করতে পারবো না। তো জেনারেল পেস্ট কন্ট্রোল হ্যাজ গন, অ্যান্ড রিয়েল এস্টেট কোম্পানির সাথে আমাদের টার্মাইটের কাজ। তো টার্মাইট আমরা করবো না কিভাবে? যদি একটা প্রমোটার আর্কিটেক্টকে না বলে যে আমি বিল্ডিং করবো, তো আর্কিটেক্ট প্ল্যান স্যাংশন করবে না। তো জানা কথা আমরা সব জায়গায় আটকে গেছি। এবারে আমরা স্যানিটাইজিং এর কাজ পেয়েছি, উইজ ইন অল্টারনেটিভ টু সার্ভাইভ। হচ্ছে আমার আগে 100 টাকা ছিল, 50 টাকা আছে, প্রত্যেকের স্যালারি কাট হয়েছে, তো আমরা এইভাবে চালাচ্ছি।
উই আর দ্য লার্জেস্ট কোম্পানি ইন পেস্ট কন্ট্রোল, তো আমাদেরকে এইভাবে চলতে হচ্ছে। সেম উইথ আদার ইন্ডাস্ট্রিজ অলসো। তো আমাদেরকে একটু পজিটিভ থাকতে হবে। আরেকটা আমি মূল ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো আমার শোতে, উই নিড টু সাপোর্ট ইচ আদার। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের পাশে দাঁড়াতে হবে। আমাকে মিস্টার বোথরাকে সাপোর্ট করতে হবে, বোথরাকে মিস্টার অনিন্দ্য সরকারকে সাপোর্ট করতে হবে, অনিন্দ্য সরকারকে আমাকে সাপোর্ট করতে হবে। ইটস এ ট্রায়াঙ্গেল স্টোরি, বলে না ফ্যামিলির মতো। আমাদেরকে উই আর ইন্টারকানেক্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমরা বিজনেসটাও কিন্তু আমাদের ইন্টারকানেক্টেড। তো আজকে যদি মিস্টার বোথরার বিজনেস ভালো চলে, তাহলে কিন্তু বোথরা কি সিনেমাটা দেখবে, বাংলা কথা, বোথরা জি স্টাফসরাও কি সিনেমাটা দেখবে, তো আমাদের সিনেমা তাহলে হিট হবে। তো আলটিমেটলি মানি সার্কুলেশন ইজ ইম্পর্টেন্ট। নেগেটিভ সময়ের মধ্যে আমি একটা কথাই বলবো সবাইকে, নেগেটিভিটি ছড়ানো খুব ইজি, কিন্তু পজিটিভ ভাবনা মানুষের জন্য কাজ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। নেগেটিভ কথা বলবেন না, সোশ্যাল মিডিয়াতে আপনারা কমেন্ট করতেই পারেন, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু আমি একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়াতে আপনারা কোথায় তাজে খেতে যাচ্ছেন বা হায়াতে ডিনার করতে যাচ্ছেন এইসব না দিয়ে, আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে দুটো মানুষকে দুটো চাল ডাল দিন, যদি তাতে মানুষের দুটো ভালো হয় তাহলে খুব ভালো হবে। লোককে হেল্প করুন। অ্যাটলিস্ট বহু বাড়িতে আমি দেখি ফুড ওয়েস্টেজ হয়, ওয়েস্টেজ অফ ফুড ইজ দেয়ার। সো ডোন্ট ওয়েস্ট দ্য ফুড অ্যাট দিস মোমেন্ট। বহু লোক খেতে পাচ্ছে না, তাদেরকে খাবার দিন। আবার আমি মিস্টার বোথরার কথা বলবো একটাই কথা, যে 130 কোটি ভারতবর্ষের পপুলেশন, সেখানে সবার পক্ষে, গভর্নমেন্টের পক্ষে সব কাজ করা পসিবল নয়। উই নিড টু স্ট্যান্ড বিসাইড ইচ আদার। আমাদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে, আমাদের পাড়াপড়শিকে হেল্প করতে হবে। তার জন্য আমি মনে করি যতটুকু করার সেটা আপনারা করুন, অযথা আতঙ্কিত হবেন না, সতর্কতা। আর কোভিড-19 যারা হয়েছে বা আমাদের স্বাস্থ্যকর্মী যাদের হয়েছে, আমাদের কাজ করতে যাদের কোভিড-19 হয়েছে, ইভেন যারা পুলিশদেরও কোভিড-19 হয়েছে, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, তাদেরকে প্লিজ বাজে বিহেভ করুন। পেজে চলে এসেছি, উই আর ইন দ্য লাস্ট ফেজ, দ্যাট ইজ দ্য রিল্যাক্সেশন ফেজ, উই কল ইট দ্য রিল্যাক্সেশন। তো এখন আমি তোমাদের দুজনের জন্য দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবো, যে এই লকডাউনে তোমরা কি শিখতে পারলে, মানে লকডাউন তোমাদেরকে কি শিখিয়ে দিয়ে গেছে? এখন আমরা আনলক পিরিয়ডে আছি, এখন লকডাউন নেই, বাট লকডাউনে কি কি শিখিয়ে দিয়ে গেল? যেমন আমাকে একজন ভালো হোস্ট বানিয়ে দিয়ে গেল, আমি এখন ভালো রান্না করতে পারি, ভালো কাপড় কাচতে পারি, ভালো বাসন মাজতে পারি। ইভেন আমার যে বাড়ির তাকে আমি রেসপেক্ট করি, সে যে এতদিন আসেনি তার জন্য বিরাট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো রেসপেক্ট তার জন্য বেড়ে গেছে। তো তোমরা কি শিখতে পেরেছো? তো দুটো জিনিস তোমরা বলো যেটা তোমরা শিখতে পেরেছো, প্লিজ সে। Yes, Sandeep, can you hear me? Yeah. Please say. Answer. 2 things you have learned in lockdown. What we have learned, what actually I would rather on the contrary ask you what everybody in the world has learned, that the life is more precious than anything else. All the luxuries, everything comes after your life is. And to support this contention, আপনি দেখেন কি আলিবাবার যে লোক বলেছে কি that if we survive on this particular 2020, it means we have already made lot of profit. আমাদের নিজস্ব রতন টাটা বলেছে কি that যদি আমরা এটাকে প্যান্ডেমিকটাকে সার্ভাইভ করি, তার মানে আমরা প্রচুর জিনিসটা পেয়ে গেছি। if we can take our self and our family to the next 2021, it means that's a great thing which is going to happen and which will happen. And finally, our actually the Alphabet CEO and rather the Google CEO আমি যেটাকে বলবো মিস্টার সুন্দর পিচাই বলেছেন কি that we will be back, everything will be back, so we need to be very very hopeful. আমাদেরকে ব্যাক করতেই হবে লাইফে, and yes we would be back. আমরা ভালো করতেই হবে। আর আমরা একটা সত্যিকারের একটা পৃথিবী খুব শিগগিরই পাবো, যেখানে কোন রকম কোনো জাতিভেদ, কোনো শ্রেণীভেদ, কাউকে কেউ ছোট করবে না, কাউকে কেউ ইগো দেখাবে না, কাউকে কেউ স্ট্যাটাস শো করবে না। কোনো না কোনো জায়গায় গিয়ে মানুষ কিন্তু মানুষের পাশে দাঁড়াবে। দেয়ার উইল বি নো ইগো, দেয়ার উইল বি নো স্ট্যাটাস শোয়িং। আপনার কাছে প্রচুর টাকা থাকতে পারে, আপনার কাছে প্রচুর বাংলো থাকতে পারে, তার জন্য আপনি আপনার বাড়ির কাজের লোককে যাতায়াত করতে পারবেন না। দ্যাট ইজ দ্য থিং। অনেক লোক সেটা করেছে, অনেক লোক এই লকডাউনের সময় নিজের কাজের লোককে রাস্তায় বের করে দিয়েছে। কোভিড-19 তার হয়নি, তার নিউমোনিয়া হয়েছে, সারা রাত সে রাস্তায় কাটিয়েছে, তারপর সে সরকারি হাসপাতালে গিয়ে সে ভর্তি হয়েছে, তখন তার নিউমোনিয়া পজিটিভ হয়েছে, কোভিড-19 হয়নি। তো একটু মানুষকে হিউম্যান বিহেভিয়ারটা করতে হবে।
পশু পাখির উপরে অত্যাচার করবেন না। রিসেন্টলি কেরালে ঘটনাটা ঘটেছে, আমরা সবাই জানি যে একটা হাতিকে কিভাবে মারা হয়েছে। প্রেগনেন্ট হাতিকে খাবার দেওয়ার, সে শুধু খিদে পেয়েছিল, সে শুধু খেদে গেছিল, তাকে যেটা মানে অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি জানি না মানুষ এটা কিভাবে করতে পারে, তাদেরকে এই মানুষ বলি না, তাদের কোনো মানও নেই, তাদের কোনো হুঁশও নেই। দে আর ওয়ার্স্ট ক্রিয়েচার্স আমি বলবো যারা এই কাজগুলো করে। কুকুরকে ছাদ থেকে ফেলে দিয়েছে, কি অদ্ভুত ঘটনা। আর সব থেকে বড় ব্যাপার, আমরা রিসেন্টলি একটা জায়গায় দেখেছিলাম একজন সাধু বাবাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল, পেটানো হয়েছিল, সে ঘটনাটা আমরা দেখেছিলাম। আমরা সবকিছু দেখি আর সবকিছুতে ভুলে যাই, এই জিনিসটা কিন্তু খারাপ। মানুষকে প্রতিবাদ করা উচিত। আপনাদের বাড়িতে সঙ্গে যদি এটা হয় তখন আপনারা কি করবেন? তখন তো আপনারা ভাববেন। যতক্ষণ ওর বাড়িতে হচ্ছে ততক্ষণই। এই সময় দাঁড়িয়ে আমি এটা খুব ভালো পয়েন্ট বলবো, এখন আর নেই আপনি বাঁচলে বাপের নাম, এই কথাটা সবাই বলতো, এটা এখন নেই। এখন সবাইকে বাঁচাতে হবে, তাহলেই আমি নিজে বাঁচতে পারবো। মোদ্দা কথা এটা, দ্যাট ইজ দ্য মেইন কিউ পয়েন্ট। লকডাউন অনিন্দ সরকারকে কি শিখিয়ে দিয়ে গেল? লকডাউনে অনিন্দদা কি শিখতে পারলো? দুটো জিনিস যদি বলো। দেখো, এমনি তো ডোমেস্টিক অনেক কাজকর্ম শিখেছি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট। শিখেছি, রান্না করতে শিখেছি, এগুলো শিখেছি। স্টেইং উইথ মাই ফ্যামিলি ওয়াজ দ্য মাচ গ্রেটার গিফট ফর মি। হ্যাঁ, এতটা সময় পরিবারকে দিতে পারতাম না সারা বছরে, কেননা কাজ ছাড়াও তো আমাদের অনেক কাজ থাকে, অনেক পিআর করতে হয়, অনেকবার বেরোতে হয়, অনেক সময় দেরি করে আসতে হয়, কিন্তু এই সময়টা অনেকটাই পরিবারের জন্য রেখেছিলাম আর কি। সুতরাং সেটা হ্যাজ গিভেন মি আ লট অফ প্লেজার, লট অফ স্যাটিসফ্যাকশন, লট অফ কি বলবো আনন্দ দিয়েছে আমাকে। আর কিছু কিছু জিনিসের জন্য করেছি, যেমন ফিজিক্যাল ইমিউনিটি বাড়ানোর জন্য বা যেভাবেই হোক না কেন, আই ডিড লট অফ এক্সারসাইজেস অ্যাট দিস এজ অফ মাইন্ড। আই রিয়েলি ওয়ান্টেড টু ডু, মানে আমার প্রত্যেক দিন আমি প্রায় 1.5 ঘন্টা করে ছাদে হাঁটাচলা করেছি, সেটা কোনোদিন করি আগে। এখন মনে হয়েছে না, দিস হ্যাজ টু বি ডান। এবং প্রত্যেক দিন আকাশের দিকে তাকাতাম, আকাশটা একটু একটু করে, আমি লকডাউনের ফার্স্ট ডে থেকে যখন 84th ডেতে দেখছি, তখন দেখছি আকাশটা একদম ক্লিয়ার হয়ে গেছে, লেস অফ পলিউশন, অনেক মানে আমার বাড়ির আশপাশে, আমি শহরে থাকি একদম গড়িয়ার কাছাকাছি, সেখানে কোনো রকম পাখি থাকার কথা নয় বেসিক্যালি, কিন্তু তা সত্ত্বেও দেখলাম যে বার্ডস ওয়ার চিরপিং অ্যারাউন্ড মি। হ্যাঁ, যে অনেক পাখি চিনতে পারতাম না, তাদের এখন চিনতে শিখছি আর কি। নানান আমার বাড়ির পাশে কোকিলের ডাকে আমি ঘুম ভেঙেছে সকালবেলা, এটা ভাবতে পারিনি আমি, আমার এত বছরের জীবনে আমি দেখতে পাইনি। না, তোর এত বছরের জীবন কি না, তো আমরা তো অনেক বেশি বসন্ত কাটিয়েছি, আমি সন্দীপজি, বিজয়জি, আমরা অনেক বেশি বসন্ত কাটিয়েছি, তা সত্ত্বেও কোকিলের ডাক শুনে এখনো ভালো লাগছে আমাদের। তো ইউ বিং আ ইয়াং চ্যাপ, তোমার জীবনে তো এখন অনেক বেশি বসন্ত আসবে, অনেক কোকিল টোকিল ডাকবে। হ্যাঁ, এগুলো নিয়ে কোনো অসুবিধাই নেই, আরো ডাকুক। হ্যাঁ, আর কোকিল কণ্ঠীরাও আসুক তোমার জীবনে, সেটাও চাই। কিন্তু ঘটনা হচ্ছে যে, যেটা একটু আগে কথা হলো, যে পিপল শুড বি ভেরি ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। একটা কোথাও অপটিমিস্টিক আমাদের আর ভিশন রাখতেই হবে, যতই যাই হোক না কেন। এটা তো লড়াই, একটা নানান রকম কিছু হবে জীবনে। এটা কিন্তু আমাদের প্রত্যেককে একটা শিখিয়ে দিয়ে গেল যে এখানে গরিব বড়লোক, উচ্চ নিচ কোনো ভেদাভেদ নেই, যে কোনো মানুষ এফেক্টেড হতে পারে, যে কোনো মানুষ থেকে আরেকজন মানুষ এফেক্টেড হতে পারে। দ্যাট ইজ দ্য মেইন পার্ট। যেখানে আমি জানি না যে আমার পাশের লোকটা, সে হয়তো আমার বাড়িতে কাজ করতে এসছে, সে আমার থেকে এফেক্টেড হচ্ছে না, আমি তার থেকে এফেক্টেড হচ্ছে। সুতরাং উই অল আর হিউম্যান বিংস বেসিক্যালি। তো সেখানে আমার যেমন প্রত্যেকের ভেতরে রক্তটা লাল, সে যে কৃষাঙ্গ হোক, শ্বেতাঙ্গ হোক, যারই হোক না কেন, প্রত্যেকের রক্ত লাল। যে রেসিজমটা আমেরিকায় হয়েছে, সেটাও কিন্তু কোনো মহামারীর থেকে কম নয়। মানে মানুষের মনের মধ্যে যদি এটা থাকে এখনো পর্যন্ত, আমি একজন অন্য ভাষার মানুষকে সহ্য করতে পারবো না, অন্য বর্ণের মানুষকে সহ্য করতে পারবো না, অন্য জাতের মানুষকে সহ্য করতে পারবো না, তাহলে কিন্তু পৃথিবীতে করোনার থেকেও আরো বড় মহামারী আসতে পারে এখনো পর্যন্ত। এটা মনের মধ্যে আছে, সেইটাকে কোথাও একটা আগে ত্যাগ করতে হবে। সেইটা কিন্তু আমাদের এই জায়গা, এই অসুখ কিন্তু শিখিয়ে দিয়ে গেল যে প্রত্যেকটা মানুষ, মানে যেটা অনেক পুরনো একটা গান আছে, মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? হ্যাঁ, এটাই সব থেকে বড় কথা। এটাই শিখেছি। আমার মনে হচ্ছে এখন না, জীবনটাকে দেখার অ্যাঙ্গেলটা একটু বদলে গেছে। এখন মনে হচ্ছে যে কি আর এমন চাই, কি আর এমন করতে পেরেছি জীবনে, যেটার জন্য আস্ফালন করবো, যেটার জন্য বোস্ট করবো, যেটা আই হ্যাভ ডান দিস, আই এম আ গ্রেট,
মেকার, আমার কালকে আমার ছবি, এটা কিচ্ছু যাবে আসবে না। আলটিমেটলি কিন্তু দেখা যাবে যে ওই আমরা যখন দেখবো যে কর্পোরেশনের গাড়ি থেকে হয়তো আঁকশি দিয়ে আমার দেহটাও টানছে, নোবডি নোজ, কেউ জানে না আমরা। তো দ্যাট ইজ দ্য মেন থিং। সেটার জন্য সত্যি সত্যি খুব দুঃখ লাগছে যে পৃথিবীটাতে মানুষের কিন্তু এখন দরকার অনেক বেশি সচেতন হওয়া, মানসিকভাবে সচেতন, শুধু রোগের জন্য নয়, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য অনেক বেশি সচেতন হওয়া দরকার। সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। অনিন্দদার কথাতে আমারও একজনের কবিতা কথা মনে পড়ে গেল, সুকান্ত ভট্টাচার্যের কবিতা, আপনারে লই বিব্রত রহিতে আসে নাহি কেউ অপনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা আমাদেরকে মানতে হবে যে আমরা কিন্তু আলটিমেটলি সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আর এই সময় দাঁড়িয়ে হয়তো নেচার আমাদেরকে সেটা আরো শিক্ষাটা দেওয়ার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এই প্যান্ডেমিকের মধ্যে দিয়ে নিয়ে গেল। আমরা অবশ্যই ওভারকাম করব এবং আমরা একটা ভালো সময়ের দিকে যাব। আর তোমাদেরকে আজকে অনুষ্ঠানে পেয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো, মিস্টার ভাত্রা অ্যান্ড অবভিয়াসলি অনিন্দদা, দুজনকে আমার অশেষ অশেষ ধন্যবাদ যে তোমরা তোমাদের অমূল্য সময় আমাদেরকে দিলে। Very, we are grateful that you have given your time to us for talking straight with Sandeep only at Just News. I'm really honored. আজকে খুব ভালো ডিসকাশন হয়েছে, ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। এতে যদি কিছু মানুষ অন্তত অ্যাওয়্যার হতে পারে, কিছু মানুষ যদি সচেতন হতে পারে, তাহলেই আমার শো হিট। আমি বিশ্বাস করি সচেতন করাটাই হচ্ছে আমাদের কাজ। কিছু মানুষ যদি এসে এইটা কথাটা শুনে মনে করে যে না আমরা এরকম ভাবে চলবো, আমরা এইভাবে ভাববো, বা ভাবতে তো অসুবিধা নেই, চেষ্টা করতে তো অসুবিধা নেই। আমি একটা জিনিস বিশ্বাস করি যে চেষ্টার কখনো কোনো বিফল হয় না। চেষ্টা করে যাও, দেখবে ঠিক ফল পাবে। আজকে পাবে না, কালকে পাবে, পরশু পাবে না তো তরশু পাবে। ওই লোকেরা বলে আমার ভাগ্যে কিছু নেই, এটা আমি বিশ্বাস করি না। ভাগ্য নিজেকে বানাতে হয়। আরেকটা আমি বিশ্বাস করবো, পারবে না तकदीर लेके कोई आता है, अगर तकदीर लेके आप नहीं आए भी है ना, प्रॉब्लम नहीं है, यू मेक अ डू, तकदीर आप खुद लिख लीजिए। अपने जो ये जो चार बोलते ना चार अंगुल का क्या है, चार अंगुली का क्या तकदीर, এই যে বলে কপালটা দেখে নাকি বিচার করতে হয়, যে ফোর হেডের এই কপালটা দেখে নাকি সবকিছু বিচার হয়। আমি বলবো কপাল দিয়ে কিছু হয় না, পরিশ্রম করুন, দেখবেন ঠিক জায়গা করে নিতে পারবেন। আরে যে তাহলে যে টাক মাথা তার তো কপাল এই অবধি, তাহলে কি করে হবে? তার মাথায় ওয়ান হু ইজ বল্ড, যার টাক রয়েছে তার তো কপাল এখান থেকে শুরু হয়ে এই অবধি, অত বড় কপাল। ভালো পয়েন্ট। আমি বলবো মানুষকে হতাশ না হতে, নয় এক হাত আরো বেশি হয়ে যেতে পারে, এইদিকে পুরোটাই যেতে পারে, তো এটা বুঝতে হবে। তো সেটাই ভালো ব্যাপার। আজকে অনুষ্ঠানটা খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে করতে পেরে। থ্যাঙ্কস ফর জয়নিং মি only at Just News Talking Straight with Sandeep, and obviously I would like to thank the audiences who have really shown their love and blessings on me. তোমরা আছো বলেই আমি এই অনুষ্ঠানটা করতে পারছি। আমি জানি না হোস্টিং কিরকম করলাম, বাট চেষ্টা করলাম, অ্যাপার্ট ফ্রম বিং অ্যান অ্যাক্টর, চেষ্টা করলাম ভালো করে হোস্ট করার। লোকেরা বলছে ভালো, তাই জন্যই চালিয়ে যাচ্ছি। সবাই আসছে। But certainly I myself personally enjoyed the hosting. You know, you are a nice, good, moderator, good host. Really, thank you. এই কমপ্লিমেন্টটা আমার সত্যি মানে will boost me up. So আরো চেষ্টা করব ভালো করার। তোমরা আছো বলেই আমি আছি। বলেন একটা জেনারেশনকে আরেকটা জেনারেশনকে বুস্ট করতে হবে, একটা মানুষকে আরেকটা মানুষকে বুস্ট করতে হবে। এটা জেনারেশন নয়, প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষকে ইন্সপায়ার করে তাহলে কিন্তু হয়। শুধুমাত্র হাতে টাকা দিয়ে দেওয়া নয়, টাকা দিয়ে সবকিছু হয় না, একটা মেন্টাল সাপোর্টও কিন্তু দরকার আজকের দিনে দিনে। মেন্টালি কিন্তু মানুষকে সাপোর্ট দেওয়া যায়, মানুষ মোটিভেটেড হয়, সব দিক থেকে সাপোর্ট করা উচিত, যার যেটা লাগে এই সময় দাঁড়িয়ে। তো একটা রোগের যেমন একটা ওষুধ যেমন একটা রোগের হয় না, বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ হয়। তো আমি বলবো যে সেরকম ভাবে মোটিভেশন আর সাপোর্টটাও কিন্তু বিভিন্ন হয়। কাউকে মেন্টাল সাপোর্ট দরকার হয়, কারোর ইকোনমিক্যাল সাপোর্ট দরকার হয়, কারোর চাকরির দরকার হয়, হোয়াট এভার। সেভাবে আমাদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে এবং সাপোর্ট করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমি অনুষ্ঠানটা শেষ করবো, বাট বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আমি যেটা করি আমার অনুষ্ঠানে, যে আমি 1 2 3 বলি অ্যাট দ্য এন্ড, আর সবাই আমরা একসাথে মিলে বলবো উই শ্যাল ওভারকাম। মানে তুমি, অনিন্দদা, বিজয়দি, ভাত্রাজি দুজন মিলে আমরা বলবো উই শ্যাল ওভারকাম। মানে আমাকে নিয়ে তিনজন মিলে বলবো উই শ্যাল ওভারকাম। উই শ্যাল ওভারকাম হোয়াট? উই শ্যাল ওভারকাম দিস প্যান্ডেমিক সিনারিও, উই শ্যাল ওভারকাম দিস করোনা ভাইরাস, উই শ্যাল ওভারকাম দিস financial crisis, we shall overcome this recession, we shall overcome these negative associations, all the negativities, all the depressions, all the agony in our own life. And of course we will go to a world where we can stay together, we can hold
hand of each other and we can live together. That is the only thing. So we shall overcome বলার জন্য রেডি হয়ে যাও। আমি 1 2 3 বলবো, we will say together we shall overcome. ঠিক আছে? 1 2 and 3. We shall overcome. Certainly, and we would be back. Yes. Would you like to sing? Sandeep, you should বলো। sing the entire line. Not only we shall. আমি প্রথমে শুরু করেছিলাম, তুমিও গাও, তাহলে আমিও গাইছি তোমার সাথে। সবাই গাইবে। চলো চলো বিজয় প্লিজ একসাথে। Again. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। मुझे है विश्वास पूरा আসলে কখন কিছু সময় মানুষরা গেস্টরা এতটাই আন্তরিক হয়ে যায়। আজকে কিন্তু আমার সঙ্গে ফার্স্ট টাইম মিস্টার ভাত্রা ভার্চুয়ালি মিট করেছেন, মনে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। তো এটাই হয়েছে একটা শো করার পরে। আমি বিশ্বাস করি শো একটা এমন জায়গা যেখানে মানুষ কিন্তু নতুন মানুষকে চিনতে পারে। আমরা একটা 1 ঘন্টার টাইম নিয়ে সুন্দরভাবে একটা বন্ডিংও তৈরি হয়ে যায়। তো এই বন্ডিংটা নিয়ে আমরা বলবো আমরা নতুন আবার একটা এপিসোড নিয়ে খুব শিগগিরই আসছি। আমি আসছি আপনাদের সকলের সামনে জাস্ট নিউজে, টকিং স্ট্রেট উইথ সন্দীপে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, সবাইকে নিয়ে রাখুন, সঙ্গে রাখুন, সবাইকে সম্মান দিন। এবং আমি লাস্ট একটা কথা বলবো, হিউম্যানিটি কামস ফার্স্ট। মানবিক হন, মানবিকতা ভাবুন, আর কিছু ভাবতে হবে না। এটাই কিন্তু মূল ব্যাপার। আর সবার পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।